যদি আপনার নেক্সট ডেস্টিনেশন হয় টাঙ্গর হাওর, ডোন্ট স্কিপ দিস ভিডিও কজ এই ভিডিওতে আমি টাঙ্গর হাওরের সব অসুবিধা সুবিধা এবং সব বোর্ডগুলো কেমন হয় সেগুলোই আপনাদেরকে জানাবো। বর্তমান সিজন চলছে টাঙ্গর হাওরে, সো এটা খুবই হাইপে আছে, তাই সব টাঙ্গর হাওরকেই ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। তো আমিও টাঙ্গর হাওরে চলে গিয়েছিলাম লাইফে ফার্স্ট টাইম। যেহেতু ফার্স্ট গিয়েছি তাই আমার কোনো অভিজ্ঞতা ছিল না, যাওয়ার পরে অনেক কিছুই আমি বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার আসলে অনেক কিছু দেখে বুঝে যাওয়া উচিত ছিল, যেগুলো আমি আপনাদেরকে বলে দিব যাতে আপনারা গেলে এই অসুবিধাগুলো ফেস করতে না হয়। 90% বোর্ডে সাধারণত দুইটা ফ্যাসিলিটি থাকে, একটা হচ্ছে কমন ওয়াশরুম আর একটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। আমরা সাধারণত অ্যাটাচটাকেই বেশি প্রাধান্য দেই, বাট আমি ওখানে যাওয়ার পরে বুঝতে পেরেছি যে অ্যাটাচের চেয়ে কমনটাই আসলে বেস্ট আমাদের সবার জন্য। কজ অ্যাটাচটা তারা সেভাবে ক্লিন করে না, আর কমনটা তারা অলওয়েজ ক্লিন করে কিছুক্ষণ পর পর, যার কারণে কমনটা ইউজ করতে আসলে ভালো লাগে। আমি অ্যাটাচ ওয়াশরুম নিয়ে যে বিপদে পড়েছিলাম, আমাদের ওয়াশরুমে একদমই ভালো করে ফ্লাশ হচ্ছিল না, অনেক রকমের সমস্যা হচ্ছিল। আর সবচেয়ে বড় সমস্যা ছিল পানি তারা নদী থেকে উঠায়, যেটা আসলেই নিজের কাছে ইউজ করতে খারাপ লাগে, যেগুলো আমি ফেস করছি। তবে তাদের আরেকটা জিনিস অনেক ভালো যে তারা অলওয়েজ আপনাদেরকে মিনারেল ওয়াটার প্রেফার করবে, আর সব সময় আপনার যখনই দরকার হবে তখনই দিবে। এই জিনিসটা বোর্ডগুলোর ভালো। আর সচরাচর আমরা যে বোর্ডের নাম দেখে পার্থক্য খুঁজি, এগুলো কোনো কিছুই না। আমরা যখন নীলাদ্রিতে দাঁড়িয়েছিলাম তখন সবগুলো বোর্ডই প্রায় একই রকম ছিল। প্রায় অনেকগুলো বোর্ড আমি ঘুরে দেখেছি, তো আমার কাছে ডিফারেন্ট কিছুই লাগে নাই, শুধু রুমের স্পেস একটু কম আর বেশি, এই যা পার্থক্য। আর প্রাইস সেই হিসেবেই ওরা বাড়া কমা করে। আসলে যেই বোর্ডটা হাইপে উঠে যায় সেটার প্রাইস তারা যত বাড়াইতে পারে, এই আর কি, অন্যরকম কোনোই ব্যাপার নাই। সব বোর্ডের রুমগুলো সচরাচর একই। এখন যদি আপনি খুব এক্সপেন্সিভ কিছু নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ভালো পাবেন, তবে যেগুলো 5 থেকে 8-9 মধ্যে সেগুলো সচরাচর একই রকম হয়ে থাকে, শুধু রুমের স্পেস একটু কম আর বেশি পাবেন, এই আর কি। আরেকটা জিনিস হচ্ছে টাঙ্গর হাওরের পানি। টাঙ্গর হাওরে এই যে আমরা ওয়াচ টাওয়ারে গোসল করি, আসলে এই পানিটা সবচেয়ে খারাপ। এই পানিতে আপনারা নামলে আপনাদের স্কিনে বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে, কজ এই পানিটা একদমই নোংরা। আমি যতটুকু শুনেছি এখানে বোর্ড দাঁড়ানো নিষেধ, বাট তারপরও কিছু কিছু ছোট ছোট বোর্ড এখানে গিয়ে থামায়, এগুলোকে আসলে নিষেধ করলেও সেগুলো শোনে না। আর এখানকার পানিটাতে অনেক বেশি লোকজন নামার কারণে এত বেশি নোংরা, যার অ্যালার্জেটিক সমস্যা আছে সেটা অনেক গুণে বাড়ায় দেয়, আর যাদের নাই তাদেরও নতুন করে শুরু হয়। আমি যাওয়ার পর থেকে এখনো আমার স্কিন একদমই লাল, কজ ওই পানিটা একদমই ভালো ছিল না। তবে নেক্সট দিনে যে পানিটাতে আমাদেরকে নামিয়েছিল ওটা অনেক বেশি ভালো ছিল। তবে হাওরের এই জিনিসটাই সবচেয়ে বেশি মজা লাগে যে এখানের পরিবেশ বাতাস আপনি সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন, পানি দেখতে দেখতে ঘুরতে পারবেন। এটা আসলে একটা অন্যরকম অনুভূতি, জীবনে একবার হলেও এটা নেওয়া উচিত। তো এরপরে আসি খাওয়া দাওয়া নিয়ে। আসলে সচরাচর সব বোর্ডের খাওয়া দাওয়াই মোটামুটি সেমই হয়, তবে মেনু দেখে আপনারা যাবেন, মেনুতে কি কি আছে সেই হিসেবে তারা না দিলে তাদেরকে বলতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।